শায়ক নদীর তীরে গড়ে ওঠা বালতি জনগোষ্ঠীর ছোট্ট এক গ্রাম তুর্তুক। আজ চলেছি সেই তুর্তুকের পথে। হুন্ডার থেকে তুর্তুকের দূরত্ব ওই 90 কিলোমিটারের কাছাকাছি। যেতে সময় লাগে 3 ঘন্টার কাছাকাছি। আমরা যে রাস্তাটা দিয়ে এখন চলেছি সেটা কিন্তু একটা ঐতিহাসিক পথ। সেই পথের গল্প বলতেই আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে। প্রায় 114 খ্রিস্টপূর্বাব্দের দিকে হান রাজবংশ মধ্য এশিয়ায় সম্প্রসারিত হয়। সেই সময় থেকে শুরু করে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত এই রাস্তাটি ছিল খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। প্রায় 6400 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার সাহায্যে মধ্য এশিয়া, ইউরোপ এই সমস্ত জায়গার সঙ্গে বাণিজ্যিক লেনদেন হতো। শুধু বাণিজ্যিক লেনদেন বলা ভুল, এই রাস্তা ধরেই মধ্য এশিয়া থেকে আসতো উট, ঘোড়া, আর আমাদের এদিক থেকে যেত রেশম বস্ত্র, নানান রকমের ফল, নানান রকমের বেরিজ, আরও অনেক কিছু। আর সেই সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীরা যেতেন ধর্মপ্রচারে এক দেশ থেকে অন্য দেশে। তেমনি অন্যান্য দেশের লোকেরাও এদেশে আসতেন ধর্মপ্রচারে, ফলে সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে উঠত। তবে তখন কিন্তু এই রাস্তার কোনো বিশেষ নাম ছিল না। পরবর্তীকালে 19 শতকের শেষের দিকে এই রাস্তার নাম হয় ওল্ড সিল্ক রুট। কারণ চীনের তখন লাভজনক বাণিজ্য ছিল রেশম বাণিজ্য। এই রাস্তা দিয়ে যে সমস্ত পণ্য আদান প্রদান হতো তার মধ্যে যেমন তুর্তুক বা এই অঞ্চলের ফল বিখ্যাত ছিল, তেমনি বিখ্যাত ছিল রেশম বস্ত্র বা রেশম। সেই রেশম থেকেই এই রাস্তার নাম হয়েছিল সিল্ক রুট। বর্তমানে এই রাস্তাটা ওল্ড সিল্ক রুট নামে পরিচিত। হুন্ডার থেকে আমরা সকাল 7টার মধ্যে ব্রেকফাস্ট সেরে তুর্তুকের পথে রওনা দিয়েছিলাম। আসলে আমাদের উদ্দেশ্য ছিল তুর্তুক গ্রামে বেশ কিছুটা সময় কাটানো, কিছুক্ষণ গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখা, আর তারপর সেখান থেকে চলে যাওয়া থাং ভিলেজে সিয়াচেন বর্ডার দেখতে। এত সকাল সকাল বেরোনোর আরও একটা কারণ হলো এই রাস্তায় বিকেলের দিকে অনেক জলের ধারা নামতে থাকে। উপরে যে হিমবাহগুলো আছে সেগুলো বিকেলের দিকে অনেক বেশি গলতে শুরু করে। তাই আমাদের ড্রাইভার সাহেব বিকেলের দিকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নারাজ। শায়ক নদীর ধার ধরেই পুরো রাস্তাটা চলে গেছে। এটা কিন্তু আমরা নুব্রা ভ্যালি ছাড়িয়ে চলে এসেছি শায়ক রিভার ভ্যালি।